যখন আদম আলাইহিস সালাম সমস্ত নাম শিক্ষা দেওয়া সমস্ত নাম বলে দিলেন, এখানে নাম মানে কিন্তু খালি নাম নয়, জ্ঞান বলে দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, তোমরা সবাই এখন আদমকে সিজদা করো। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আল্লাহ পাক এবার বলছেন, আমি সমস্ত মালায়েকাকে বললাম তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। ইসলামিক ভিডিও কেন করলে না? ইবলিসকে বলা হচ্ছে, ইয়া ইবলিস মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক, তোমাকে কে নিষেধ করলো সিজদা করতে ওই আদমকে যাকে আমি আদেশ করেছি? কে নিষেধ করলো? তখন ইবলিস বলছে, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমি কিভাবে তাকে সিজদা করতে পারি? ইবলিস বলতে চাইলো যে আপনি যে বলছেন আদমকে সিজদা করো, আদম তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি, তাহলে আপনি ভুল বলছেন। নাউজুবিল্লাহ। সাবস্ক্রাইব করবেন। তো আগুন কেন মাটির সামনে নত হবে? মাটি আগুনের সামনে নত হওয়া উচিত। তার কেয়াস হচ্ছে এমন, কেয়াস মানে কি? তার এটা কি? হ্যাঁ, তার এটা যুক্তি, তার এটা যুক্তি এবং দর্শন যে আমি কেন তাকে সিজদা, আমি তো আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি। তো খলাকতাহু মিন নার ওয়া খলাকতানি মিন তিন, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন বেশি করে লাইক মাটি দিয়ে। সাবস্ক্রাইব করবেন। আবা ওয়াস্তাকবারা, আল্লাহ পাক বলছেন সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করল। আর আল্লাহ পাক অনেক কিছু মাফ করে দেন, কিছু কিছু বিষয় আল্লাহ পাক মোটেই পছন্দ করেন। তার মধ্যে একটা হচ্ছে অহংকার, তার মধ্যে একটা হচ্ছে শিরক, তার মধ্যে একটা হচ্ছে অন্যের হক নষ্ট করা, তার মধ্যে একটা হচ্ছে আদম সন্তানকে হত্যা করা, তার মধ্যে একটা হচ্ছে বৃদ্ধ বয়সে ব্যভিচার করা, তার মধ্যে একটা হচ্ছে মুরতাদ হয়ে যাওয়া। ওই যে খ্রিস্টান হয়ে যাচ্ছেন না, খালি মরেন তারপর বুঝবেন, খালি মালাকুল মউত আসুক তারপর বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার রাসূলের মাধ্যমে, কেউ যদি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ঈসা ইবনে মারইয়াম আল্লাহর প্রেরিত নবী, আল্লাহর পুত্র নন, জান্নাত সত্য এবং জাহান্নাম সত্য, এই পাঁচটা বিষয় যদি কেউ সাক্ষ্য দেয় ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে, তার আমল যেমনই হোক। ইসলামিক ভিডিও তো সবাই দেখবেন। টাকার বিনিময়ে, চাকরির বিনিময়ে, সমাজ সেবার নামে আর চিকিৎসার নামে ঈমান বিক্রি করে ফেললেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মাটির তলে চলে যাওয়া ভালো। আবর্জনার কোনো প্রয়োজন নাই আল্লাহর এই জমিনে। এই মুসলিম উম্মার আবর্জনার কোনো প্রয়োজন নাই। এই মুসলিম উম্মার ইমানদার সাহসী তরুণ প্রজন্মের দরকার।